বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, এটা আর বলার উপেক্ষা রাখে না। তবে শুধু উৎসব বলে ভুল হবে, বাঙালির একটা ইমোশন। এ কটা দিন আমরা সব কিছু ভুলে গিয়ে আনন্দে মেতে উঠি। পুজোর বেশ কিছুদিন আগের থেকেই শুরু হয়ে যায় নিজেদের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা। বাচ্চারাও আনন্দে উল্লাসিত হয়ে ওঠেন। নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে তুলবার চেষ্টা চলে। তারপরেই উমা মা, আমাদের ঘরের মেয়ে, ফিরে আসেন আমাদের ঘর আলো করে। আমিও এই উৎসবের কটা দিন নিজের পরিবারের সাথে সুন্দরভাবে কাটিয়েছি। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দর্শন, কত ভিড় উপেক্ষা করে কেবল সামনের দিকে এগিয়ে চলা, একটাই উদ্দেশ্য, মাকে দেখব দু চোখ ভরে। কারণ মাকে তো আবার দেখতে পাবো 1 বছর পরে। তাই সমস্ত ভিড় উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মাকে দেখব বলে। কি দারুণ রূপ তোমার মা, দু চোখ যেন আটকে গিয়েছিল তোমার মধ্যে। সত্যি মায়ের কোনো বিকল্প নেই। মা কালো হয় না, মা ফর্সা হয় না, মা বেটে হয় না, মা লম্বা হয় না, প্রতিটি মাই সুন্দর। কারণ মাকে ছাড়া আমরা সন্তানেরা অসম্পূর্ণ। ঢাক বাজিয়ে, কাসর বাজিয়ে, উলুধ্বনি দিয়ে মাকে বরণ করে নেওয়া, এই মূর্তিটি আমার মনে দাগ কেটেছে। কিছু মনে হয় বলতে চাইছে। এই মূর্তিটি দেখে আপনাদের যদি কিছু মনে হয় তাহলে 2 লাইন লিখে যেতে পারেন। থাক, সেসব কথা অন্য একদিন বলবো। আজ কেবল মাকে দেখাতে এসেছি। আমি আজ এই ভিডিওটার মাধ্যমে আমাদের শিলিগুড়ির বেশ কিছু পুজো দেখাতে চেষ্টা করেছি। আমি অনেক পুজো দেখিনি, হয়তো হাতে গুনে 4-5টা পুজো দেখেছি। তাই আমি ক্যামেরা বন্দি করে আমার ভাই বোন বন্ধুদের সামনে উপস্থাপন করবার একটা ক্ষুদ্র চেষ্টা করছি। আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। তবে আজ নবমী, মনটা ধীরে ধীরে একটু ভারাক্রান্ত হয়ে পড়ছে। আর কিছুটা সময় পর মা আবার কৈলাসে ফিরে যাবেন তার স্বামীর ঘরে। তবে মনে আশা রয়েছে মা আবার আসবেন। তবে মা, তোমার কাছে একটা অনুরোধ রইল। তোমার সন্তানদের শুধু দুধে ভাতে নয়, তাদেরকে সুস্থ মস্তিষ্কের মানুষে পরিণত করো, যেন একে অপরকে ভালোবাসতে পারে, স্বার্থপরতা ভুলে গিয়ে কেবল মানুষ হয়ে উঠতে পারে। এটাই তোমার কাছে অনুরোধ রইল মা। আর তুমিও ভালো থেকো মা। আবার দেখা হবে তোমার সাথে। কি সুন্দর প্রতিটি মূর্তি। শিল্পীরা কত দিন ধরে কত পরিশ্রম করে এত সুন্দর মূর্তি তৈরি করেছেন, এত সুন্দর মণ্ডপ সজ্জিত করেছেন আর মাকে সাজিয়ে তুলেছেন। সত্যি অসাধারণ। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে।